নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে রেসিপি নিয়ে এসেছি পটল চিংড়ি। একঘেয়ে মাছ, একঘেয়ে তরকারি খেতে সবসময় ভালো লাগে না। আর এই গরমের সময় পটলের কিন্তু আলাদা একটা স্বাদ আসে। এই পটল খেতে কিন্তু খুবই ভালো লাগে। 12 মাস কিন্তু পটল পাওয়া যায়, কিন্তু এই গরমের পটলের কিন্তু স্বাদ আলাদা। তা আমি সব কেটে ধুয়ে গুছিয়ে চলে এসেছি রান্না করতে। বাটা মশলাটা তৈরি করে নিয়েছি। ওদিকে পটল আলু আমার ভাজা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল বসিয়ে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার কিছু পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এদিকে আমি অন্য একটা কড়াইতে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। খুব অল্প তেলেই কিন্তু রান্না করেছি, একদম কিন্তু সামান্য মাত্রায় তেল দিয়ে। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে, টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার বাটা মশলা দিয়ে দেবো। খুব অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা করছি, দেখতে পাচ্ছ আমি মশলা কিন্তু খুব কম দিয়েছি। আদা, জিরে, ধনে আর অল্প একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু লবণ দিলাম, কেন পটল আর আলুটা ভাজার সময় একটু লবণ দেওয়া ছিল, তার জন্য লবণ অল্প দিয়েছি, হলুদটা বেশি দিয়েছি। এবার আলু পটলটা ভাজা আছে, সিদ্ধ তো হয়নি, তা এবার আমি মশলার মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। সব সময় সব জিনিস কিন্তু বেশি তেলে খেলে শরীরও বাঁচবে না, পেটও বাঁচবে না। তার জন্য অনুষ্ঠান বাড়ির মতো খেতে গেলে সব জিনিস চলবে না। তাই হালকা পাতলা মশলা দিয়ে হালকা করেই কিন্তু রান্নাটা করব। আর এই বুঝতে পারছো, এখন তো চৈত্র মাসে ভীষণ গরম। এত গরমে কিন্তু হালকা মশলা, হালকা তেলে, অল্প তেলে রান্না খেতে হবে। এবার আমি চিংড়ি মাছটা তুলে দিলাম, দিয়ে বেশ ভালো করে এবার কষিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতো পটল আলু চিংড়ি মাছের রেসিপি আমি পরে একদিন দিয়ে দেবো। এটা কিন্তু আমি হালকা পাতলা করে রান্না করলাম, মানে যারা অল্প তেল মশলা খায় তাদের জন্য রেসিপিটি। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল গরম হয়ে আছে, গরম জলটা দিয়ে দেব। জলটা দেয়া হয়ে গেল। এবার আমি একটু ঢাকা দিয়ে বেশ কিছু সময় সিদ্ধ হওয়ার জন্য রান্না করব। আলু পটলটা কিন্তু ভাজা আছে, এটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, তার জন্য বেশ একটু বেশি করে জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে দিয়েছি। এবার আমি ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নেব। হালকা ঝোলেই রান্নাটা করব। দেখো রান্নাটা কিন্তু অনেকটা আমার সব সিদ্ধ হয়ে গেছে। বাতাসা ফুট নিয়ে নিয়েছে, মানে রান্নাটা কিন্তু আমার নামানোর মুখে এসে গেছে। এবার আমি অল্প একটু মশলা বাকি আছে, একটু মানে গরম মশলা দিতে হবে, সামান্য পরিমাণে একটু গরম মশলা দেব, আর একটু চিনি দেব সাদা মতো, আর অল্প একটু ঘি দেবো, সামান্য, বেশি না। ঘি দিলে কি টেস্টটা কিন্তু অন্যরকম একটু হয়ে যায়, অল্প একটু ঘি দিলাম, বেশি কিন্তু দিলাম না। রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে চলে এসেছি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে পটল চিংড়ি।